এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে, ভালো থেকো। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। দুঃখ না থাকলে সুখের এত দাম থাকতো না। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। তোমার যোগ্য ছিলাম না, কিন্তু একদিন হব, সেদিন তুমি আমার যোগ্য হবে না। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েই হয়, মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। পৃথিবীতে যদি কেউ আপন থেকে থাকে তাহলে তিনি হলেন মা। হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমার মনের সাথে মন রেখে প্রতিজ্ঞা করতে চাই, যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই, তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না। ইগনোর করতে শিখুন, তবে বাকিরা আপনাকে গুরুত্ব দিবে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায়। মেয়েরা সারা জীবন দুইটা জিনিস লুকিয়ে রাখে, এক নিজের ইচ্ছা, দুই নিজের কষ্ট। সময় অনেক অপমানের জবাব দেয়। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। মানুষ যেই পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয়। যতই ভয়ানক পরিস্থিতি হোক না কেন, অবহেলাও হতে পারে। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয়, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায়, কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয়। নিজ থেকে কাউকে আপন করতে চেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। প্রকৃত ভালোবাসা কখনো কমে না, শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছেটাই কমে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে তা হলো অপেক্ষা। আমি কখনোই হারিনি, হয় জিতে চাই, না হয় কেঁদে কেঁদে জিতে চাই। একটা মেয়েকে তার বাবার চেয়ে বেশি আর কেউ ভালোবাসতে পারে না। সন্তান সবার হয় না, যার হয় সেই সব থেকে ভাগ্যবান। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, যেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়। একই আকাশের নিচে আমরা দুজনেই, তবুও মনের মাঝে যোজন যোজন দূরত্ব। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। আমার সাথে চলার মুহূর্তগুলোর স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছ, সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে। পৃথিবীর মানুষ কি অদ্ভুত নিয়ম। সত্যিকারের ভালোবাসায় ঝগড়া বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয়। আমাকে কারো ভালো লাগার দরকার নেই। আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নয় যে আমাকে ভালো লাগতেই হবে। সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই। মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি। হারানোর ব্যথা সেই বোঝে যার হারিয়েছে। ইচ্ছে করলেই তার কণ্ঠটা এখন আর শোনা হয় না। প্রশংসা যদি খুশির সঙ্গে গ্রহণ করো, তাহলে সমালোচনাটাও খুশির সঙ্গে গ্রহণ করতে শিখো। লক্ষ্য যাওয়ার জন্য দুটোই সমানভাবে প্রয়োজনীয়। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময়, বেশি ভালোবেসেছিলে। মানুষ নতুন কিছু পেলে পুরাতন ভুলে যায়। এমন কি আছে নতুনে যা পুরাতনের মাঝে ছিল না? প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে,
কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। সে আমাকে মেসেজ করেনি, আমি কেন মেসেজ করব? এভাবেই কিছু কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব বেড়ে যায়। কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ। কোনো এক ভুল মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর জন্য কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। কথার জবাব দেওয়া ঠিক নয়, না হলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না, অল্প কিছু সময়ের জন্য তার হাতটি ধরে অন্তত পক্ষে অভিনয় করো না। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানী করে রাখে। তোমার ছোট্ট একটি ভুলের জন্য যে তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, সে আসলে কখনো তোমার পাশে থাকার যোগ্যই ছিল না। কষ্টের ভাষা কখনো চোখে জল হয় না। কখনো কখনো হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে, যা সবাই বুঝতে পারে না। হাসতে শেখানো মানুষটাই একসময় জীবনের সব হাসি কেড়ে নিয়ে চলে যায়। মানুষ যতই গোপন পাপ করুক না কেন, শাস্তি সেই প্রকাশ সেই পাপে। কিছু স্মৃতি শত চেষ্টা করেও ভুলে থাকা যায় না, যা হৃদয়ের গভীরে থেকে যায়। ব্লক করে দিলেই কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে যায় না। সম্মান ও ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায়। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। ব্যর্থতায় হতাশার কিছুই নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। শেষবারের মতো তোমার ভয়েসটা শোনার জন্য কল দিয়েছিলাম, কিন্তু তখন তুমি চিনে না বলে রেখে দিয়েছিলে। সুখ জিনিসটা মরিচিকার মতো, সারাটার জীবন তার পেছনে দৌড়াবেন, কিন্তু তার সাক্ষাৎ পাবেন না। জোর করে কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলায় পাহাড় তুমি সহ্য করতে পারবে না। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। মানুষ বড়ই অদ্ভুত, যে চায় সে পায় না, আর যে পায় সে তার মর্যাদা বোঝে না। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখে জল ফেলতে হবে না। যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, পরে তারা অনেক বেশি কষ্ট পায়। নিঃসন্দেহে সেই প্রকৃত প্রেমিক, যে কখনো তার ভালোবাসার মানুষকে ছেড়ে যাবার কথা কল্পনাও করে না। মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয়, যে অবহেলা করে বারবার কাঁদায়। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। টেনশন ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ মানুষ আজ জীবন্ত লাশ। গভীর রাতে নিজেকে খুন করার সব চাইতে বড় হাতিয়ার হচ্ছে অতীত। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে খাটে, কিন্তু তারা সারাদিন হাসি খুশি থাকে। ভালো থাকতে চাইলে সব সময় নিজেকে ব্যস্ত রাখুন, ভালো থাকা শিখে যাবেন। তারাই বেশি কষ্ট পায় যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে। প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে, কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। কখনো কখনো কেউ হুট করে এসে জীবনের মানে আর গতি দুটোই বদলে দেয়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। আপন মানুষগুলোই তো জানে, তাই তারা জানে কোথায় আঘাত করতে হবে কখন। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ফুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন, যা সবাই পারে না। এত অবহেলা করো না কখনো, হারিয়ে ফেলবে আমায়, নিজেও জানতে পারবে না। কিছু হারিয়ে গেলে তার চেয়ে দ্বিগুণ বেশি কষ্ট হয়, যা কষ্ট হয় কেউ বদলে গেলে। কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর, মনের দিক থেকে ততটাই কুৎসিত। স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকে ভালোবাসতে জানে, তার উপর কেউ ভালোবাসে তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য।
তোমাকে না পাওয়াটা ব্যর্থতা নয়, ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারাটা। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। যদি কলিজা পোড়ার গন্ধ থাকতো তাহলে এই সমাজে মানুষ বাস করতে পারত না। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। যার হৃদয় ভালোবাসার অভাব নেই, খোঁজ নিয়ে দেখো, তাকেই ভালোবাসার মতো কেউ নেই। সব কিছুতেই মিশেছে ভেজাল শ্রম, ও তাতে পিছিয়ে নেই। মুখ ফেরাবে কাছের মানুষ, বেটার চয়েস পাবে যেই। সাবধানে যেও, আর ওপারে পৌঁছে একটা মেসেজ দিও। এই কথাটা শুনলে এমন কারো কথা মনে পড়ে যায় যে একটা সময় আমার খুব কেয়ার করত। ভালোবাসাটা মানুষের কাছে হারে না, ভালোবাসা হারে মানুষের নিষ্ঠুর অবহেলার কাছে। তোর ওই বিষাক্ত চোখের মায়ায় আমি অন্ধ ছিলাম, তাই তোর মিথ্যা অভিনয়টা বুঝতে পারিনি। অবহেলা যখন সীমান্ত অতিক্রম করবে, তখন সম্পর্কের মাঝে দেওয়ালটাও ক্রমে ক্রমে বাড়তে থাকে। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। অবহেলাটা তখনই শুরু হয় যখন তোমার পাশে কেউ বুঝে তুমি তাকে ছাড়া নিজেকে অচল ভাবো। বর্তমানে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনার কারণ। কে সত্যি বলছে আর কে মিথ্যার অভিনয় করছে তা বোঝাটা অনেক কঠিন। চাইলেও আজ আর বলতে পারি না কতটা ভালোবাসি তোমাকে, কারণ সম্পর্কের মাঝে দূরত্ব হয়ে গেছে অনেকটা। সব কষ্ট চোখের জল হয়ে গড়িয়ে পড়ে না, কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে। কিন্তু এখন তৃতীয় পক্ষের আগমনে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সব মেসেজ, গ্যালারির সব ছবি চাইলে এক নিমিষে ডিলিট করা যায়, কিন্তু তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো সে কিভাবে মুছে ফেলবে? মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাবার সময় বলে নিজেই যত্ন নেও। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ। তোকে কতটুকু ভালোবাসি জানি না, তবে তোর একটু কষ্ট আমি সহ্য করতে পারি না রে। দিন শেষে তোমার ভালোবাসি বলা আমার সারাদিনের ক্লান্ত দূর করে দেয়। যে শাসনে ভালোবাসা পাওয়া যায় না, সে শাসন তো সম্পর্ক নষ্ট হতে শুরু করে। প্রতিটা ভালোবাসা সুন্দর হতো যদি সেখানে স্বার্থ ছাড়া শুধু ভালোবাসা থাকতো। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজনে বুঝতে পারে। সে তো মেসেজ দেয় না, আমি কেন দিব? এমন চিন্তাগুলোই ভালো যে কোনো সম্পর্ক নষ্ট করে দেয়। তুমি ততটা সময় খুশি আর ভালো থাকবে যতটা সময় তুমি দিতে থাকবে কিছু, তোমার চাওয়া কিছু থাকবে না। যখনই কিছু চাইতে যাবে তখন থেকেই কষ্ট পাওয়া শুরু হবে। সফলতা কেউ এনে দিবে না, তোমার নিজেকেই সফলতার রাস্তা খুঁজে পার করতে হবে। প্রেমের প্রথমে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। এখন সময়ের সাথে গাদ্দারি করছেন, একদিন সময় আপনার সাথেই গাদ্দারি করবে, সেদিন কোনো পথ খুঁজে পাবেন না। আমার জীবনে অতীতটাই পারফেক্ট ছিল, না ছিল হারানোর ভয়, আর না ছিল কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। 2 দিনের বন্ধুত্বের ঠেলায় পুরান বন্ধুত্বে বাস দেওয়া ভার্চুয়াল বন্ধুত্বের আবেগী উদয় উদাহরণ। অন্যের দুঃখে তুমি পৈশাচিক আনন্দ পাও, তাহলে বুঝে নিও তুমি মানুষ সত্যহীন। কঠিন বাস্তবতা কি জানেন? আপনার ইনকাম যত বেশি, সংসারে আপনার কত ততই বেশি। সম্পর্ক পুরনো হলে অবহেলা শুরু হয়, বাস্তবতার জগৎ তৈরি হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাবার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। ভালোবাসতে পারে এমন মানুষের অভাব না থাকলেও ভালো রাখতে পারা মানুষের বড্ড অভাব। জীবনের সঙ্গীর জন্য সঠিক মানুষকে খুঁজে নেওয়া উচিত, সব থেকে ভালো মানুষ না খোঁজে। একটা মেয়ের কাছে সবচাইতে বড় অলংকার হচ্ছে তার চরিত্র। পাশে থাকার ইচ্ছে থাকলে যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির পাশে থাকা যায়। যাকে ভালোবাসো তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসো। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল।
তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সাল দিয়েই যাচ্ছি। চারদিক যখন অন্ধকার, তখন আপনার পর আলোর দিশা নিয়ে হাত ছানি দিয়ে ডাকবে ফিরে যাওয়ার রবের সান্নিধ্য। ভালোবাসায় কখনো কমতি রাখিনি। যদি কখনো সময় হয় চলে যাবার কারণটা বলে যেও। যদি কখনো প্রয়োজন পড়ে তবে ডেকে নিও। আমি সেই আজও আছি, তোমার পাশে অবহেলার চাদরে ঘেরা। হ্যাঁ, শেষে এটাই প্রমাণ হলো আমি তোমার প্রয়োজনেই ছিলাম, প্রিয়জন নয়। হৃদয়ের ক্ষত বিক্ষত নিয়েও আজ ভালো আছি, এটা ভেবে যে তুমি তো সুখে আছো। সবাই ভালো থাকার জন্য বদলায় না, কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায়। সাবধানে যেও, পৌঁছে ফোন দিও। এমন বলা প্রিয় মানুষটা কি আপনার আছে? কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সব থেকে বড় অসহায় মনে হয়। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই তা বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হবে। আজ যেমন তোমার জন্য আমি চোখে জল ফেলছি, একদিন তুমিও অন্য কারোর জন্য ঠিক একইভাবে চোখে জল ফেলবে। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হবে। তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না। সাহস থাকা মানে হলো ভয় তোমাকে থামাতে পারবে না। জীবনে কি চাও সেটা শুনে কেউ যদি না হাসে, তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। হাজার তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানে থাকিস ভালো থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। কোলাহলে পরিপূর্ণ তোর এই ব্যস্ত শহরটা আমার জন্য নয়। মাত্র কয়েকদিন আগের সুখের মুহূর্তগুলো আজ কষ্টের স্মৃতিতে রূপ নিয়েছে। সময়টা তোমার, তাই অবহেলা করছো। অপেক্ষা আমার, তাই এখনো তোমার পথ চেয়ে বসে আছি। কারোর সাথে কথা বললে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোথায় থেকে আসছো। রাগ অভিমান করে হয়তো কথা বলি না, কিন্তু মনের ভেতরে একটা কষ্ট থেকে যায় কাউকে মিস করার। কিছু মানুষ আছে কখনো রিলেশন করবে না বলতে থাকে, কিন্তু হঠাৎ আবার এমন কাউকে ভালোবেসে ফেলে যাকে সে পাবে না। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। টাইম লাইনে ছড়িয়ে থাকে স্ট্যাটাসগুলো হাজারো না বলা কথার সাক্ষী। যখন ভালোবাসাটাও প্রয়োজন হয়ে গেছে, তখন মিথ্যে স্বপ্ন দেখানোর কি দরকার আছে? তুমি অন্যের চোখের ভালোবাসা খুঁজে বেড়াও, আর আমি খুঁজে বেড়াই তোমার চোখে। এই জন্যই আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না। কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না, কিন্তু সেই সম্পর্কগুলো আত্মার সাথে মিশে যায়। জীবনে যা চাও তাই পাবে একদিন, শুধু নিজের সৎ থেকো। দেখবে জীবনে একসময় সব স্বপ্ন পূরণ করে দিবে। যেখানে নিজের মূল্য নেই, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য বদলে দিতে পারে। নিজের মেয়েকে অন্যের এই বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের ছেলের বউকে সেভাবেই সুখী রাখার চেষ্টা করুন। নিজের দৃষ্টিভঙ্গি বদলান, সুন্দর সমাজ পাবেন। তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলোকে নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলে যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলি। 18 থেকে 24 বছর, জীবনের চরম বাস্তবতা মুখোমুখি হবে তুমি। তোমার বয়স যখন 18 থেকে 24-এর মধ্যে থাকবে, তখন তুমি অনেক প্রিয় বন্ধুদেরকে হারিয়ে ফেলবে। তুমি অনেক ভুল চিন্তা করবে, ভুল সিদ্ধান্ত নেবে। তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে ব্যর্থ হবে। মাঝে মধ্যে নিজেকে চিনতে অনেক কষ্ট হবে। তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করবে। হতাশা, একাকিত্ব
বিষ্ণতা, প্রিয়জনদের দেওয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। একদিন আমিও প্রাণ ভরে হাসবো, যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো। সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না। যাদেরকে তুমি এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে, তারাই একসময় তোমাকে ছেড়ে চলে যাবে। যাদেরকে তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে, তারাই তোমাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, মুনাফিকি আচরণ করবে। তারপর তোমার খুব কষ্ট হবে, খারাপ লাগবে, তুমি অনেক বেশি আপসেট হয়ে যাবে। এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনোই চিন্তা করনি। এমনকি সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে। আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলিনি আমি মধ্যবিত্ত। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায়। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই, তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়। তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কি লাভ। বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে। দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাবে। তখন পৃথিবীর কোনো মোটিফিকেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্ত মনে পড়বে, আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন। একই আকাশের নিচে আমরা দুজনেই, তবু আমাদের দুজনের মনের মাঝে যোজন যোজন দূরত্ব। আমি কখনোই হারিনি, হয় জিতে যাই, না হয় কেঁদে কেঁদে জিতে যাই। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো কষ্ট কাটিয়ে থাকে, তা হলো অপেক্ষা। আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই, যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েরাই হয়। মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। তোমার যোগ্য ছিলাম না, কিন্তু একদিন হব, সেদিন তুমি আমার যোগ্য হবে না। কিন্তু বেশি দিন না, 6 মাস বা 1 বছর, 2 বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে। আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল, ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে। তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পেছনে ফিরে হাসবে ওদেরকে দেখে, কারণ এতদিনে তুমি বুঝতে পেরে গেছো তোমাকে হতাশ হলে চলবে না। সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে। মানুষ যে পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয়। সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন, অবহেলাও হতে পারে। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন, সে নিজেই এসে আপনাকে বলবে, দেখবেন একদিন আপনি বদলে গেছেন। ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি, আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পর্দা করতে দেখা যায়নি। এমনটা যেন কোনোদিন না হয়। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না, ভুলে যান তাকে। তারপর তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে। তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে নিয়ে আসবে। মনে রাখবে, সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ। জীবনটা তোমারই, তাই কারো দেওয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না, বরং আরো জেদি হয়ে ওঠো সফলতার জন্য। জীবনে তোমাকে একটু কষ্ট দেবে,
কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না। এটাই জীবন, এটাই বাস্তবতা। আমাদের সবাইকেই এটা মানতেই হবে। যে আপনাকে ছেড়ে চলে গেছে, গুরুত্ব দিন তাকে যে ভালোবাসে আপনাকে। রাগের পেছনে লুকিয়ে থাকাটা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত, তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। দুইটা জিনিস আমি মেনে চলি। এক, যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না। দুই, যেটা অন্য কারো সেটা আমার চাই না। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই সবাই চলে যায়। সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায়। দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায়, কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয়। নিজ থেকে কাউকে আপন করতে চেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। প্রকৃত ভালোবাসা কখনো কমে না, শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছেটাই কমে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি। তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছ, সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে। পৃথিবীর মানুষ কি অদ্ভুত নিয়ম। সত্যিকারের ভালোবাসায় ঝগড়া বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয়। আমাকে কারো ভালো লাগার দরকার নেই। আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নয় যে আমাকে ভালো লাগতেই হবে। সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই। মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি। সে আমাকে মেসেজ করেনি, আমি কেন মেসেজ করব? এভাবেই কিছু কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব বেড়ে যায়। কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ। কোনো এক ভুল মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর জন্য কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। কথার জবাব দেওয়া ঠিক নয়, না হলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না, অল্প কিছু সময়ের জন্য তার হাতটি ধরে অন্তত পক্ষে অভিনয় করো না। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানী করে রাখে। তোমার ছোট্ট একটি ভুলের জন্য যে তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, সে আসলে কখনো তোমার পাশে থাকার যোগ্যই ছিল না। কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। ব্যর্থতায় হতাশার কিছুই নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। শেষবারের মতো তোমার ভয়েসটা শোনার জন্য কল দিয়েছিলাম, কিন্তু তখন তুমি চিনে না বলে রেখে দিয়েছিলে। সুখ জিনিসটা মরিচিকার মতো, সারাটার জীবন তার পেছনে দৌড়াবেন, কিন্তু তার সাক্ষাৎ পাবেন না। জোর করে কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলায় পাহাড় তুমি সহ্য করতে পারবে না। টেনশন ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ মানুষ আজ জীবন্ত লাশ। গভীর রাতে নিজেকে খুন করার সব চাইতে বড় হাতিয়ার হচ্ছে অতীত। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে কাটে, কিন্তু তারা সারাদিন হাসি খুশি থাকে। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে।
যদি কলিজা পোড়ার গন্ধ থাকতো তাহলে এই সমাজে মানুষ বাস করতে পারত না। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। যার হৃদয়ে ভালোবাসার অভাব নেই, খোঁজ নিয়ে দেখো, তাকেই ভালোবাসার মতো কেউ নেই। সব কিছুতেই মিশেছে ভেজাল শ্রম, ও তাতে পিছিয়ে নেই। মুখ ফেরাবে কাছের মানুষ, বেটার চয়েস পাবে যেই। সাবধানে যেও, আর ওপারে পৌঁছে একটা মেসেজ দিও। এই কথাটা শুনলে এমন কারো কথা মনে পড়ে যায় যে একটা সময় আমার খুব কেয়ার করত, কিন্তু এখন তৃতীয় পক্ষের আগমনে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সব মেসেজ, গ্যালারির সব ছবি চাইলে এক নিমিষে ডিলিট করা যায়, কিন্তু তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো সে কিভাবে মুছে ফেলবে? মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাবার সময় বলে নিজেই যত্ন নেও। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ। তোকে কতটুকু ভালোবাসি জানি না, তবে তোর একটু কষ্ট আমি সহ্য করতে পারি না রে। দিন শেষে তোমার ভালোবাসি বলা আমার সারাদিনের ক্লান্ত দূর করে দেয়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পাই। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। এখন সময়ের সাথে গাদ্দারি করছেন, একদিন সময় আপনার সাথেই গাদ্দারি করবে, সেদিন কোনো পথ খুঁজে পাবেন না। আমার জীবনে অতীতটাই পারফেক্ট ছিল, না ছিল হারানোর ভয়, আর না ছিল কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। 2 দিনের বন্ধুত্বের ঠেলায় পুরান বন্ধুত্বে বাস দেওয়া ভার্চুয়াল বন্ধুত্বের আবেগী উদয় উদাহরণ। অন্যের দুঃখে তুমি পৈশাচিক আনন্দ পাও, তাহলে বুঝে নিও তুমি মানুষ সত্যহীন। কঠিন বাস্তবতা কি জানেন? আপনার ইনকাম যত বেশি, সংসারে আপনার কত ততই বেশি। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল। তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সাল দিয়েই যাচ্ছি। চারদিক যখন অন্ধকার, তখন আপনার বর আলোর দিশা নিয়ে হাত ছানি দিয়ে ডাকবে ফিরে যাওয়ার রবের সান্নিধ্য। ভালোবাসায় কখনো কমতি রাখিনি, যদি কখনো সময় হয় চলে যাবার কারণটা বলে যেও। যদি কখনো প্রয়োজন পড়ে তবে ডেকে নিও। আমি সেই আজও আছি, তোমার পাশে অবহেলার চাদরে ঘেরা। হ্যাঁ, শেষে এটাই প্রমাণ হলো আমি তোমার প্রয়োজনেই ছিলাম, প্রিয়জন নয়। হৃদয়ের ক্ষত বিক্ষত নিয়েও আজ ভালো আছি, এটা ভেবে যে তুমি তো সুখে আছো। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হবে। তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না। সাহস থাকা মানে হলো ভয় তোমাকে থামাতে পারবে না। জীবনে কি চাও সেটা শুনে কেউ যদি না হাসে, তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। হাজার তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানে থাকিস ভালো থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পাই। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেই। টাইম লাইনে ছড়িয়ে থাকে স্ট্যাটাসগুলো হাজারো না বলা কথার সাক্ষী। যখন ভালোবাসাটাও প্রয়োজন হয়ে গেছে, তখন মিথ্যে স্বপ্ন দেখানোর কি দরকার আছে? তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলোকে নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদাই তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদাই তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলে যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলি। কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে, সেটা হোক আজ অথবা কাল। অপেক্ষা করুন, মেঘের আড়ালেই সূর্য হাসে। খারাপ সময়টা চলে যায় ঠিকই, কিন্তু খারাপ সময়ে কাছের মানুষগুলো
খারাপ ব্যবহারগুলো কখনো মন থেকে মোছা যায় না। কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, মায়ার কারণে অথবা অভ্যাসগত কারণে ঝুলে থাকে মাঝপথে। তারাই বেশি কষ্ট পায় যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে। কিছু স্মৃতি শত চেষ্টা করেও ফুলে থাকা যায় না, যা হৃদয়ের গভীরে থেকে যায়। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানোর স্বপ্নগুলো। নিঃসন্দেহে সেই প্রকৃত প্রেমিক, যে কখনো তার ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করে না। যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, পরে তারা অনেক বেশি কষ্ট পায়। বদলে যাও, সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখে জল ফেলতে হবে না। সম্মান ও ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। তোর ওই বিষাক্ত চোখের মায়ায় আমি অন্ধ ছিলাম, তাই তোর মিথ্যা অভিনয়টা বুঝতে পারিনি। ভালোবাসা মানুষের কাছে হারে না, ভালোবাসা হারে মানুষের নিষ্ঠুর অবহেলার কাছে। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে, একটা সময় বেশি ভালোবেসেছিলে। স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকে ভালোবাসতে জানে, তার উপর কেউ ভালোবাসে তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য। তোমাকে না পাওয়াটা ব্যর্থতা নয়, ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারাটা। কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর, মনের দিক থেকে ততটাই কুৎসিত। কিছু হারিয়ে গেলে তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয়, যা কষ্ট হয় কেউ বদলে গেলে। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরানো হলে সময়টাও দিতে পারে না। আপন মানুষগুলোই তো জানে, তাই তারা জানে দুর্বলতা কিসে, কোথায় আঘাত করতে হবে, কখন। এত অবহেলা করো না কখনো, হারিয়ে ফেলবে আমায়, নিজেও জানতে পারবে না। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ফুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন, যা সবাই পারে না। কষ্টের ভাষা কখনো চোখে চলে হয় না, কখনো কখনো হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে, যা সবাই বুঝতে পারে না। প্রতিটা যে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে, কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। হাসতে শেখানো মানুষটাই একসময় জীবনের সব হাসি কেড়ে নিয়ে চলে যায়। ভালো থাকতে চাইলে সব সময় নিজেকে ব্যস্ত রাখুন, ভালো থাকা শিখে যাবেন। পাশে থাকার ইচ্ছে থাকলে যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির পাশে থাকা যায়। ভালোবাসতে পারে এমন মানুষের অভাব না থাকলেও ভালো রাখতে পারা মানুষের বড্ড অভাব। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাবার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্ট লুকানোর জন্য। সব কষ্ট চোখে জল হয়ে গড়িয়ে পড়ে না, কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে। প্রেমের প্রথমে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। এটা স্বপ্নের ঠিকানা না, এটা বাস্তবতা, যেখানে স্বার্থ শেষে সবাই নিজ ঠিকানায় চলে যায়। সম্পর্ক পুরনো হলে অবহেলা শুরু হয়, বাস্তবতার জগৎ তৈরি হয়। কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। তুমি ততটা সময় খুশি আর ভালো থাকবে যতটা সময় তুমি দিতে থাকবে। তোমার চাওয়ার কিছু থাকবে না, যখনই কিছু চাইতে যাবে তখন থেকেই কষ্ট পাওয়া শুরু হবে। প্রতিটা ভালোবাসা সুন্দর হতো যদি সেখানে স্বার্থ ছাড়া শুধু ভালোবাসা থাকতো। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে। যে শাসনে ভালোবাসা পাওয়া যায় না, সে শাসনে তো সম্পর্ক নষ্ট হতে শুরু করে। সব কষ্ট চোখে জল হয়ে গড়িয়ে পড়ে না, কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে। চাইলেও আসার বলতে পারি না কতটা ভালোবাসি তোমাকে, কারণ সম্পর্কের মাঝে দূরত্ব হয়ে গেছে অনেকটা। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায়। বর্তমানে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যের অভিনয় করছে তা বোঝাটা অনেক কঠিন। অবহেলাটা তখনই শুরু হয় যখন তোমার পাশের কেউ বোঝে তুমি তাকে ছাড়া নিজেকে অচল ভাবো। সবচেয়ে বেশি কষ্ট তো ঠিক তখনই হয় যখন প্রিয় মানুষটি অনলাইনে থেকেও নিজের ব্যস্ততা দেখিয়ে কোনো মেসেজ করে না। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে একটু সরল মনের মানুষ হয়, আর সরল মনের মানুষ ধোঁকাটা বেশি খায়।
মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিতপর মানুষগুলো চেনা যায়, একসাথে ঘর বাঁধা যায়, কিন্তু এক ছাদের নিচে থেকেও সবাই সুখী হতে পারে না। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। সারা জীবনের সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। যদি গন্তব্যের দিকে যেতে চাও তাহলে পেছনের দিকে ফিরে দেখো না, হয়তোবা এটাই তোমার গন্তব্যের বাধা হতে পারে। বারবার ঝগড়ার পর ভাবে তোর সাথে এই শেষ কথা, আর কথা বলবো না, কিন্তু একটু পর বুঝতে পারি তোকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। পৃথিবীতে সবাই সুখ চায়, কেউ কষ্ট চায় না, কিন্তু ভেবে দেখো, 1 ফোঁটা বৃষ্টি না ঝরলে কখনো রংধনু দেখা যায় না। ইচ্ছে করে কেউ একজন চোখের চোখ রেখে বলুক, এবার থেকে নিজের যত্ন নেও, শুধু আমার জন্য। নিজেকে করেছি বারণ, আজ থেকে হব না কারো বিরক্তের কারণ। যে তোমাকে একা রেখে চলে গেল, যে তোমাকে ভুলে গেল, তুমিও তাকে ভুলে যাও। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না, কারণ যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। এই যে শুনছেন, হ্যাঁ আপনাকেই বলছি, কখনো গভীর রাতে কারোর জন্য কান্না করেছেন? ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো? সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না? হয়তো একদিন তুমি আমায় বুঝবে, কিন্তু সেদিন আমি অনেকটা বদলে যাব। তার জন্যই অপেক্ষা করুন যে আপনার অপেক্ষার মর্যাদা দেবে। সম্মান ও ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। সময় বদলে যায়নি, বদলে গেছো তুমি। তাই আজকে না চাইতে এত অবহেলার শিকার আমি। সবসময় হাসি খুশি থাকা মানুষটিও দিন শেষে কোনো এক ছলনায় নিজেকে একাকিত্বের সাগরে ভাসিয়ে দেয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার মানুষটির বিপদে আপদে তাকে সাপোর্ট করার নামও এক প্রকার ভালোবাসা। ভালোবাসার মানুষটা হয়তো সারা জীবন পাশে থাকে না, কিন্তু তার দেওয়া কষ্টের স্মৃতিগুলো জীবনে কখনো ভোলা যায় না। হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেব সারা জীবনের জন্য। কে কি ভাবলো কি যায় আসে, আমার জীবন আমি সেভাবেই চালাবো যেভাবে আমি চাই। যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সেটাই খাঁটি ভালোবাসা। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ততটাই সস্তা ভাববে, এটাই বাস্তব।